কিরে পেলে কিছু না? চল মম। কেউ নেই, বিড়াল ঠেলা ছিল হয়তো। ঠিক করে দেখেছিস তো রে সোনা, বিড়াল না শিয়াল? না না কেউ নেই, কেউ নেই। শোন, এই ছেমড়ির দলগুলোকে খুব ভালো করে সাজিয়ে গুজিয়ে ফিটফাট করে রাখবি। অনেক বড় পার্টি আসবে, অনেক বড় বড় কথা বলে রেখেছি। আর এইটা সব থেকে বেশি টকটরি, এইটাকে একদম চোখে চোখে রাখবি, বুঝলি? মা গো মা, হ্যাঁ তোমরা কত বাচ্চা পার করেছি, কানে কাছে বক বক করতে ভালো লাগে না আমার একদম। এই তোর খুব গুলি ফুটেছে না রে? তোর গলা টিপে দেবো, কাজের কাজটা করে দেখা। বৌদি আমি এখনই লোকাল থানায় ফোন করছি, ফোর্স নিয়ে এসে আমরা এখনই ওদের অ্যারেস্ট করি, সবাই এখানে আছে। মস্ত বড় ভুল হয়ে যাবে। এখন আমরা কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে ওরা বাচ্চা পাচার করছে। আমাদের আরো প্রমাণের প্রয়োজন পিকু। আমাদের এখানে অপেক্ষা করতে হবে। বরং আমরা যদি এখানে রাতের বেলা আসি তাহলে আরো প্রমাণ জোগাড় করতে পারবো। আর চাইলে আমরা সাক্ষীও পেতে পারি। আমাদের রাতে আসতে হবে। আমি তোমার কথাটা বুঝছি, কিন্তু বাচ্চাগুলো এখানে আছে, এখন আমরা কিছু করবো না। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে তোমার। আমরা এখানে মধুকে খুঁজতে এলাম, আর এখানে এসে কি দেখছি? এতগুলো বাচ্চা, তাদের মায়ের কোল খালি করে ওরা যেভাবে হোক বাচ্চাগুলোকে ওদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে হবে পিকু। যেভাবে হোক এই কাজটা আমাদের করতেই হবে, বাচ্চাগুলোকে উদ্ধার করতে হবে। পিকু আমার মনে হচ্ছে এখানে না সব বাচ্চা নেই, বাকি বাচ্চারা অন্য কোথাও আছে। আমাদের সেটা দেখতে হবে। আর কোথায় বাচ্চাদের লুকিয়ে রেখেছে ওরা। এটা হয়তো তুমি ঠিকই বলছো বৌদি, কিন্তু আমরা যদি অপারেশনটা রাতে করি, তুমি আসবে কি করে? রাতে তো তুমি থাকতে পারবে। যেভাবে হোক আমাকে আসতে হবে পিকু। আমি এইভাবে এদেরকে এখানে ফেলে রাখতে পারি না। আমি ঠিক আসবো, আমি রাতের বেলা ঠিক আসবো। পিকু আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোনো। গুড প্ল্যান বৌদি, এটাই হবে। এই আলোটা প্ল্যান করে আমাকে ফাঁসালো, আর এই রাইমাটাও তেমন হয়েছে। এখন পুরো বাড়ি ফাঁকা রেখে উনি সিনেমা দেখতে গেছেন। একটু টাকার বন্ধ পেয়েছে কি? আজকে সিনেমা, কালকে ডিনার, পরশু শপিং মলে গিয়ে শপিং, এই করছে। এখন সব টাকা যখন শেষ হয়ে যাবে তখন বুঝবে এই লাইফস্টাইল বেরিয়ে যাবে। আলো সিংহ রায়, নিজেকে খুব বুদ্ধিমতী মনে করো না? এবার দেখো আমি তোমাকে কিভাবে ধরি। রূপালী আমাকে উপায় বলে দিয়েছে। এবার তুমি বাড়ির থেকে বেরোচ্ছ কি বেরোচ্ছ না সেটা তো আমি হাতে নাতে ধরবো। আলো সিংহ রায়, এবার এই জুতোতে কালি লাগবে। তুমি এই জুতোটা পরে বেরোবে আর তোমার পায়ের ছাপ পড়বে। আর এবার আমি এমন ব্যবস্থা করব যে তুমি আর জম্মের মতন এই চৌকাঠনা ডিঙাতে পারো। আমি জানতাম তুমি আজ বেরোবেই। আলো সিংহ রায়, আজ আমি তোমাকে হাতে নাতে ধরবই। একবার তুমি বাড়ির বাইরে পা রাখবে আর আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি কতটা মিথ্যেবাদী। আমি যে জুতোটায় রং লাগালাম ওটা তো পড়লোই না। এবার তো আমি কিছু প্রমাণ করতে পার।
এক্ষুনি সবাইকে ডাকি, এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে সবটা জানিয়ে দিই। দাঁড়াও, কি ব্যাপার দিদি ভাই, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ দিদি? তুমি পুষ্পদি, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি রাগারাগি করো না ছোট বৌদি, আমি একটু বড় বৌদির সঙ্গে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এত এত রাতে কেন? আর তুমি বোরখা কেন পরে আছো? আসলে আমি একটু ওই পীর বাবার দরগায় যাচ্ছি গো, মধুর নামে একটা মোমবাতি জ্বালাবো বলে। মেয়েটা তো এখনো ফিরলো না। হ্যাঁ তো তাতে কি হয়েছে? পীর বাবার দরগায় তো এমনিও যাওয়া যায়, তার জন্য বোরখা পরার কি দরকার আছে? হ্যাঁ কিন্তু ওখানে তো ওই মাথা ঢেকে যেতে হয় না। ওই আমাদের পাশের বাড়ি হাসিনা ওই বলল বোরখা পরে যেতে, ওরই বোরখাটা আমায় দিল। বলল পীর বাবার দরগায় যে যা বলে তাই নাকি হয়, তাই আমি যাওয়ার পথে। বুঝেছি, কিন্তু রাতে কেন যাচ্ছ তুমি? এই দরগাটা কেন ছোট বৌদি, ওই রাতের বেলায় যেতে হয়। ওই মুর্শিদি কাওয়ালি এসব গান হয়। ঠিক আছে যাও। এই পুষ্প যেটা বলে গেল সেটা তো হজম হচ্ছে না আমার। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। দিদি ভাই সত্যি বাড়িতেই আছে? দেখি তো একবার। দিদি ভাই, দিদি ভাই, এতক্ষণ ধরে ডাকছি সাড়া দিচ্ছে না কেন? তার মানেই বাড়িতে নেই। এবার জোরে জোরে ডাকি, তাহলে সবাই চলে আসবে আর আমি হাতে হাঁড়ি মাংবো। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুমি কোথায়? দরজা খুলছো না কেন? কি রে ছোট, এত রাত্রিরে চিৎকার করছিস? হ্যাঁ, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি তো? তুমি ঘরেই আছো? কি আশ্চর্য, কোথায় যাবো আমি এত রাতে? হ্যাঁ না মানে তোমার ঘর থেকে একটা আমি শব্দ পেলাম, সেই জন্যই তো ছুটে ছুটে এলাম যে কি তুমি ঠিক আছো কিনা। দেখ, তোর দাদা ভাই বাড়িতে থাকলে, এই ঘরে থাকলে হাঁটাচলা করে, জিনিসপত্র ফেলে, টুকটাক আওয়াজ হয়। তো দাদা ভাই তো এখানে নেই, কে আওয়াজ করবে বল দেখি? তুই যা, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা, আমিও ঘুমাই এবার, যা। কেন কেন এসেছো আমাদের কাছে? আমি তোমাদের মুখ দেখতে আর চাই না। আমার যা সর্বনাশ করার তো করে দিয়েছো। আমি মরে ভীতি আছি, যেটা দেখে তোমাদের শান্তি হয়নি। তুমি একটু চুপ করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটু আমার কথাটা শোনো। না না না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তুমি তো বলেছিলে আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দেবে। আমার যা সর্বনাশ করার তো তুমি করে দিয়েছো। এখনো তোমার শান্তি হয়নি। বুঝেছি বুঝেছি, নিজের সন্তান হলে ঠিক খুঁজে বার করতে। মধু তো তোমার কেউ হয় না, মধু তো তোমার নিজের সন্তান নয়, তাই তুমি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছ। হয়ে গেছে তোমার মধুকে খুঁজতে। তুমি একটু শান্ত হবে, আমার কথাটা শুনবে। মধুর খোঁজ পাওয়া গেছে। খোঁজ পেয়েছো? আমার মধুর খোঁজ পেয়েছো? কোথায় সে? বলো না, বলো না, কোথায় সে? আমি যাবো, বলো না। না না, একটু শান্ত হও, এরকম তাড়াহুড়ো করলে হবে না। মধু যেখানে আছে সেখানে আমাদের খুব ঠান্ডা মাথায় পৌঁছতে হবে। আর
ঠাকুর যদি চান, যদি জগন্নাথ দেব চান, তাহলে আজ রাতে মধুকে উদ্ধার করতে পারবো, বিশ্বাস করো। তোমার একটু সাহায্যের প্রয়োজন। আমি করব, তুমি বড় বৌদি যা বলবে আমি তোমার জন্য তাই করব। বলো না কি করতে হবে বলো। শোনো, আমি তোমাকে একটা বোরখা দেবো, হ্যাঁ? আজ রাতে ওটা পরে তোমাকে বেরোতে হবে, ঠিক আছে? বোরখা? বোরখা কেন পরবো? পুষ্পদি, এখন এত কিছু বোঝানোর সময় নেই। তুমি শুধু বলো বৌদি যেটা বলছে তুমি করতে পারবে? হ্যাঁ পারবো পারবো পারবো, আমার মেয়েটার জন্য আমি সব করতে পারবো। বলো আমি কি করতে হবে বলো। হে জগন্নাথ দেব, তুমি আমার সহায় হও ঠাকুর। যেভাবে হোক আমি যেন মধুকে উদ্ধার করতে পারি, মধুকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি ঠাকুর। আমার সহায় হও তুমি, কোনোভাবে যেন আমি ধরা না পড়ি। আমার সহায় হও ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাগো, আমায় আশীর্বাদ করো, আমাকে শক্তি দাও, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। মধুর মতো নিষ্পাপ শিশুকে যেন ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি। শুধু মধু নয়, মধুর মতন আরো নিষ্পাপ শিশুরা ওদের কাছে বন্দী হয়ে আছে। ওদের প্রত্যেককে যেন নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। আমায় আশীর্বাদ করো মা, আমাকে সেই শক্তি দাও। জয় মা। পিকু, আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজটা হবে তো? সব রেডি আছে বৌদি, আমরা তাহলে এগোই। গাড়িতে যেতে যেতে মেকআপটা করে নেবো, চলো। এই শোন, বাবুরা একটু পরে আসবে, ঠিক আছে? কোনো হারামি কোনা করবি না। যদি কিছু প্রশ্ন করে চুপচাপ উত্তর দিবি, ঠিক আছে? আর যদি কোনো ফোর্স করেছিস তো গলা কেটে রেখে দেবো বলে দিলাম। কি রে কুসুম, বলি সব ঠিক আছে? রে বাবা, এ তো হেভি চিকনা লাগছে রে সবাইকে। গুড, ভালো কাজ করেছিস। আর শোন, পার্টিরা রাস্তায় আছে, ফোন করেছিল, এগুলোকে একটু সামলে রাখবি। একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শ্রীনগর, সে থাপড় বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম। আমলো যা, রাতে বেলাকে গলা ফাটে বলতো। সত্যিকারের কথা, এই রাত দুপুরে তো এইদিকে কেউ আসে না। কোন চিক না এলো বল দেখিনি। সে যে আসুক, আমার কিন্তু গানটা হেভি লাগছে, হেভি প্রেম প্রেম পাচ্ছে। আমি বরং তোকে গিয়ে দেখ। চুপ করে দাঁড়া এখানে, যদি কেউ যায় সে আমি যাব। বসে যে গতরে পোকা পড়ে গেল, হ্যাঁ এটা গিয়ে দেখি না বাবা। চুপ কর, গাতারে পোকা পড়ে গেল। বাচ্চা, এগুলো রয়েছে, পার্টি আসছে, আমি গিয়ে দেখছি কোনো যেন হুটো পার্টি না হয়। শোন, তোর গতরে খুব পোকা পড়ে গেছে না রে? আয় না, নাড়িয়ে দিচ্ছি, আয়।
গলাটা কেমন চেনা চেনা ঠিকছে না। বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না। কে বাবা তুমি? জয় গুরু মা গো, আমি বাউল পথে পথে ঘুরে বেড়াই, গান গাই। তো হঠাৎ এখানে কেন? এখানে মরতে কি চাই? মা গো, অনেকক্ষণ ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, শহরটা নতুন, চিনি না কাউরে, একটু যদি আশ্রয় দাও, রাতটুকু থাকতে দাও, একটু ঠাই দিলেই হইব। আশ্রয় দেবে? মামা বাড়ি আবদার পেয়েছে খবর। ও মাই, এত রাগ করতেছো কেন? একটু তো থাকতে চাইছি, আর তো কিছু চাই নাই, একটুখানি আশ্রয় দাও না মা গো। এই এখানে তো কিছু হবে না। তোমরা হলে মা জননী, একটু জায়গা দিতে পারতাছো না? ভাগ তো, ভাগ মিংস এখান থেকে, ভাগ এখান থেকে। আরে এই কুসুম, এরকম করছিস কেন রে? আরে দেখতে পাচ্ছিস না কিরকম চাল চুলো নেই, একটা মানুষ রাত্রিবেলা এসেছে। আর তাছাড়া কতদিন হয়ে গেছে বাবা একটু বাউল গান শুনিনি। এসো বাবা, রাত্রিবেলা একটা মাথা গোজা ঠাঁই পেয়ে যাবে, এসো। জয় গুরু, তোমাদের মঙ্গল হোক, আমারে বাঁচালে তোমরা, জয় গুরু। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এসো পেছন পেছন এসো দেখি। আর দাঁড়িয়ে রইলি কেন রে? চ এসো। বাঘের খাঁচায় ঢুকলে বৌদি, অল দ্য বেস্ট। চুপচাপ থাকবি, একদম কেউ নড়বি না, বলে দিলাম তোদের। যদি চুপচাপ না থাকিস না, একদম টুটি টিপে দেবো। চুপচাপ থাকবি এখানে। এসো বাবা, এসো এসো এসো। এই যে এই হচ্ছে আমাদের গরিব খানা, বুঝেছো তো বাবা? এই তো আমার মধুমা, এই জগন্নাথের আমার সহায় তুমি ঠিক ঠাকুর, জয় বজরং বলে, জয় জগন্নাথ দেব। আরে এই চেমড়ির দল, দাঁড়িয়ে দেখছিস কি রে? একটা বুড়ো মানুষ এসেছে, একটা চেয়ার আগিয়ে দে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বাবা বসো। হ্যাঁ বুঝলে বাবা, এই আমাদের গরিব আরে এই একটা বুড়ো বাবা এসেছে, তার একটু থাকার ব্যবস্থা কর যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই কুসুম, তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন রে? বাবার জন্য একটু স্পেশাল শরবত নিয়ে আয়। আহা, শরবত কেন? রাতে থাকার ঠাইটুকু পাইছি, এই অনেক, শরবত লাগবে না শরবত। তা বললে কি হয় বাবা, তুমি আমার বাড়িতে প্রথমবার এসেছো, তোমায় একটু শরবত দেব না, সেবা করব না? আরে কি রে কুসুম, যা গিয়ে স্পেশাল শরবতটা নিয়ে আয়। ব্যাপারটা কি, হঠাৎ আমাকে স্পেশাল শরবত খাওয়ানোর কথা বলছে? বড় অসুবিধায় ফেললাম তোমাদের। আহা, কিসের অসুবিধে বাবা, আমরা তো এখানে থাকি, একটা রাত তুমি ঠিক কাটিয়ে দিতে পারবে। কুসুম শরবতটা নিয়ে আসুক, তারপর তুমি একটু জিরাবে, ততক্ষণে আমি থাকার ব্যবস্থা করে দেব। হ্যাঁ, ঠিক কথা কইছো, হক কথা কইছো। এই চেমড়ি, এদিকে আয় দেখি। দেখেছিস বুড়ো বাবাকে? হ্যাঁ দেখেছিস? বল, বাউল গান শিখবি? হ্যাঁ শিখবি? হ্যাঁ লাগছে। লাগছে